ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ এবং জিনকে আমি এই জন্য তৈরি করেছি যেন মানুষেরা আমার ইবাদত বান্দেগি করে। আল্লাহ নিজের ইবাদতের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠালছেন, কই আমরা করতে পারছি? ইবাদত বলতে শুধু নামাজ, ইবাদত বলতে শুধু রোজা, ইবাদত বলতে শুধু হজ, ইবাদত বলতে শুধু যাকাত তা নয়। প্রত্যেক নেক আমল যেটাতে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন ওটাই হলো ইবাদত। প্রত্যেক নেক কাজ, আজ আপনি জলসা শুনতে এসেছেন এটা একটা ইবাদত, আজ দান করবেন এটা একটা ইবাদত, জয় কদম এসেছেন জয় কদম তুলে যাবেন এটা একটা ইবাদত, আল্লাহ নেকি দিবে গুনাহ মাফ করবে। ফকিরকে 10 টাকা দান করবেন এটা একটা ইবাদত। এক মুসলমান আরেক মুসলমানের সাথে হাসা কথা কয়ে দিলেন এটা একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মানুষের শরীরে মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। কয়টা জোড় আছে? 360টা জোড় আছে। मैकमैन भाई थोड़ा सा आवाज बढ़ाएंगे, थोड़ा सा 1 पॉइंट। 360টা জোড় আছে। 360টা জোড়ের পক্ষ থেকে রাসূল বলেছেন সাদকা করো। সহি হাদিস, দান করো, সাদকা করো। এবার আপনাকে বোঝার জন্য বলি, আপনি মজদুরি করতে গেলেন মোটামুটি 500 টাকা পাইলেন, দিনে পাবেন 500 টাকা। আপনার শরীরে কতটি জোড় আছে? 360টা। প্রত্যেক জোড়ের বদলাতে যদি 1 টাকার টাকা যদি আপনি দান করেন তো কয় টাকা লাগবে দিনে? 360 টাকা কত? 500 টাকা ইনকাম করলেন, 360 টাকা খালি চলে গেল জোড়ের সাদকাতে। এটা করতে হবে। বাঁচলো কতটি? 140 টাকা। 140 টাকা তা আপনি কাপড় কিনবেন, আটা কিনবেন, চাল কিনবেন, ডাল কিনবেন, এলাচ করবেন, দান করবেন, বা বেটা বেটার পড়ার টিউশনের পয়সা দিবেন, কি করবেন আপনি? এবার রাসূল বলেছেন কি জানেন? রে আমার উম্মত, শুধু টাকাটাই দান করতে হবে এর মানে দান নয়, শুধু টাকাই দিতে হবে এর মানে ইবাদত নয়। আপনি যদি বসে বসে একবার সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়াটা হলো একটা সাদকা, একটা জোড়ের বদলাতে হয়ে গেল। আলহামদুলিল্লাহ যদি একবার পড়ে দেন, আলহামদুলিল্লাহ একটা জোড়ের বদলাতে হয়ে গেল। যদি আস্তাগফিরুল্লাহ আপনি পড়ে দেন, একটা জোড়ের বদলাতে হয়ে গেল। আল্লাহু আকবার যদি পড়ে দেন, একটা জোড়ের বদলাতে হয়ে গেল। আপনি জলসা শুনে বাড়ি চলে গেলেন, বিবির জন্য বেটার জন্য 5 টাকা 10 টাকার পাঁপড় কিনে নিয়ে চলে গেলেন। আদর করে যদি বিবিকে বলেন, এই আমার ভালোবাসা বিবি, তোমার জন্য আমি 5 টাকা দামের পাঁপড় নিয়েছি বিবি রে। নবী বলেছেন তুমি যদি বিসমিল্লাহ বলে এখানটা বিস্কিট এখানটা পাঁপড় বিবির মুখে তুলে দাও, নবী বলেছেন এটা হলো ইবাদত। যদি বলেন মাওলানা টাকা আমার কাছে নাই, আমি টাকা দিয়ে বিস্কিট কিনতে পারবো না, নবী বলেছেন তোমার বাড়িতে কল আছে, তোমার বাড়িতে ইন্দিরা আছে, 1 গ্লাস পানি নিয়ে নাও। 1 গ্লাস পানি নিয়ে বিসমিল্লাহ বলে যদি বিবির মুখে বিবিকে যদি তুলে দিতে পারেন, বিবিরা এই গ্লাসটা তুমি পানি পান করো রে বিবি, নেকি মনে করে যদি বিবির মুখে গ্লাসটা দিতে পারেন, নবী বলেছেন এটা হলো সাদকা। এই করতে করতে নবী শেষের বেলাতে বলেন হালাল স্ত্রী তোমার বাড়িতে আছে, তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে, বিবির সাথে মিলন করা হলো সাদকা, বিবিকে গালে চুমা দেওয়া হলো সাদকা, বিবির গায়ে গা মিলিয়ে সুতা হলো সাদকা। নবী বলেছেন বিবির সাথে হামবিস্তারি করাটা হলো নেকির কাজ, বিবির সাথে মিলন করা হলো একটা সাদকা। একজন সাহাবী বলছেন হুজুর কেমন কথা বলছেন, বিবির সাথে মিলন করবো তো এটা নেকির কাম, এটাও সাদকা? নবীজি বললেন হ্যাঁ রে খ্যাপা, হ্যাঁ এটাও সাদকা রে, এটাও সাদকা।
নবীজি এবার বলছেন, শোনো, যে কাজটা তুমি তোমার বিবির সাথে পূরণ করলে, ওই কাজটা যদি তোমার ওয়াপার বেটি ছেলের সাথে পূরণ করো, যেটা তোমার স্ত্রী নয়, একটা আজনবী মেয়ে ছেলে, একটা আলাদা মেয়ে ছেলে, ওই কাজটা যদি তুমি ওয়াপার বেটি ছেলের সাথে করো, বলো তার নাম কি? বলছে জিনা। এবার জিনা যদি ওয়াপার বেটি ছেলের সাথে করো, তুমি যদি ধরা পড়ে যাও, শরীয়তের ফয়সালা বিধান, যদি বিবাহিত হয় পাথর দিয়ে মেরে 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 তাকে রজম করে দেওয়া হবে। আর যদি অবিবাহিত হয়, যদি কুঁয়ারা কিংবা কুঁয়ারি হয়, আল্লাহর কোরআন বলছেন 100 কোড়া তাকে মারতে হবে। এবার নবী বলছেন, উম্মত রে, যখন তুমি একটা ওয়াপার বেটি ছেলের সাথে যদি তুমি জিনা করে নাও, তাহলে পাপ হবে, গুনাহ হবে। এবার ওই কাজটা যখন তোমার হালাল বিবির সাথে, হালাল স্ত্রীর সাথে যখন তুমি পূর্ণ করবে, তাহলে কেন আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন না? নেকি দিবে না? দিবে না? আজকে কতদিন আমরা হাট থেকে বাজার থেকে চলে যাচ্ছি, পান খেয়ে নিলেন কসকস করে, কত নাস্তা পানি খেয়ে নিলেন বাজারে, কোনদিন একটা লিট্টি গলা বিবিকে লিখে দিয়েছেন, আপনার পেট ভর না দো ধিয়া পুতা মার নে দো, নাকি? কোনদিন বিবিকে একটা রসগোল্লা গলা লিখে দিয়েছেন? কোনদিন বিবিকে একটা টাকার কিছু আইনে দিয়েছেন? এখানে যদি সালি হয়, ওয়াপার বেটি ছেলা হয়, খালি একটা ফোনে যদি গল্প হয়, আদর করে ওকে হোটেলে নিয়ে বসিয়ে খাওয়াবে, মুখে চামচে করে করে তুলে দিবে। আর যেটা আপনার হালাল স্ত্রী, আপনার কাপড় সাফ করে, আপনার খেদমত করে, আপনাকে ভাত রান্না করে দেয়, ছেলে পেলের খেদমত করে, মা বাবার খেদমত করে, বাড়ি ঘর জোগায়, মাল জোগায়, সারা কিছু জোগায়, আর ওর যখন বাড়ি আসে তখন মনে হয় মুখে মনে হয় ফেভিকল সাজিয়ে গেছে। ভালো মনে কথাও কব না আমরা একটা না ভাই। ভাই মুসলমান, তাহলে ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালছেন। ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজটাতে রাজি হয়ে যাবেন, সেটা হলো ইবাদত। ভাই আমার, খারজা হোক, এটা হলো শাবান মাস, নাকি? এটা কিসের মাস? শাবান মাস। এই মাসের ফজিলত আছে। এই মাসে যত বেশি পারবেন রোজা করেন। দিন বাইন্ধা রোজা করতে হবে না। মেলায় মানুষরা বলে শাবানের রোজা কখন রাখবো? যে মাওলানা, শাবানের রোজা কখন রাখবো? শাবানের রোজা বাইন্ধা রাখতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাতে খুব বেশি বেশি রোজা করতেন, খুব বেশি বেশি রোজা চালিয়ে চলেছেন। 2টা 3টা 4টা 5টা 10টা চলছে রোজা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত রোজা রাখতেন নবীজি এই মাসটাতে, দেখে মনে হতো যে মনে হয় ফরজ রোজার সাথে মাসটাকে মিলিয়ে দিবে, এত বেশি বেশি রোজা করতেন। যদি কোনো মা, যদি কোনো ভাই গত বছর রোজার মাসে রোজা করতে পারেননি, কোনো কারণে ছুটে গেছে, বেমারি হালাতে হোক, সাফার হালাতে ছিলেন, বা কোনো কারণে 2টা 4টা 5টা 10টা রোজা ছুটে গেছে, এই মাসটাতে এখনো টাইম আছে, রোজা গেলা বাকি গেলা পুরা করলেন, এখনো টাইম আছে, পুরা করলেন। ভাই মুসলমান, আমি কোরআন সম্পর্কে আজকে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, যে কোরআন আজকে আমরাকে শুনতে ভালো লাগে না। আজকে দেখেন কত ভাই মেলাতে ঘুরছে, জালসার জন্য এসেছে কিন্তু মেলাতে ঘুরছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে কোরআন তেলাওয়াত শোনাতেন, কোরআন পড়িতেন, যেই কোরআন শুনতো তার মন খানটাকে গলিয়ে দিত। মোমবাতি যেমন পিঘলে যায়, মন খানটাকে তার পিঘলে দিত। যেই কোরআন শুনলো মুসলমান হয়ে যেত। মক্কার বড় বড় বেঈমান সরদার আবু জাহাল, আবু লাহাব এর একটা মিটিং করলো বসে। বসার পর কি বলছেন জানেন? শোনো, মুহাম্মদ ছেলেটা কোরআন যখন পড়বে তখন কোরআন শুনিও না, কোরআন শুনিও না। আল্লাহ তাআলা ওদের কথাটা কোরআনে বলছেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন وقال الذين كفروا, কাফিররা বলতে লাগলো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন খবরদার তোমরা শুনিও না। মুহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে, মুহাম্মদ ছেলেটা যখন কোরআন তেলাওয়াত করবে, খবরদার ওর মুখ থেকে তোমরা কোরআন শুনিও না। কোরআন খবরদার কেউ তোমরা শুনিও না।
এবার ওরা আপসের মধ্যে বলা বলি করতে লাগলো কাফেরেরা, বেঈমান মুশরিকেরা, হ্যাঁ হে মোহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে তো অটোমেটিক তো আমাদের কানে আওয়াজ আসবে, ও কোরআন পড়বে আর আমরা শুনবো না, এটা কেমন করে হবে? তখন ওরা কি বলতে লাগলো জানেন? ওয়ালগাও, তোমরা লোগো কথা বলো, যখন নবী কোরআন পড়বে তোমরা চিল্লাইতে লাগো, কানে তুলা ভরে দাও, কানে লোক ভরে দাও, তোমরা সিটি বাজাতে লাগো, হাউমা করে চিৎকার করতে লাগো, লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা এই কাজটা করতে পারো হইতে পারে তোমরা গালিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মক্কার মানুষেরা নবী কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন যখন শুনবো না বলে নবী তেলাওয়াত করতেন, চিল্লাইতো, কানে তুলা দিত, লোক ধরত, হাওমাও করে চিৎকার করত, যেন মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজটা যেন থেমে যায়। আজকে ঠিক কোরআনের বয়ান হয়েছে জালসাতে, আর আজকে আমরা মেলাতে বাজারে আমরা কি করছি? হুড়াহুড়ি করছি, চলাফেরা করছি। তো সেই সময়টা তো মনে হয় এখন এসে গেছে ভাই। দেখেন আল্লাহুস সামাদ। বেশি কথা বলবো না আজকে আমি আপনাদের সামনে, কোরআন নিয়ে 4-5টা হাদিসের কথা দিয়ে যাব। যদি ভালো করে কথাটা শুনেন আর আমল করেন, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা ইখলাস। সূরা ইখলাস বুঝেন? কুল হুয়াল্লাহু আহাদ। এটা মুখস্থ করে মানুষ, কিছু করুক আর না করুক, এটা সূরা তো মুখস্থ করবে। কেন? কেউ নেকি মনে করে করবে, আর কেউ বিয়ে করার লে করবে। জি, বড় হয়ে গেছে, মাথাতে বয়স হয়ে গেছে, 18-20 বছর হয়ে গেল, দাদি নানি কইছে হারে লিস্টে লাগা, কাল বাদ পরশু তোকে যে দেখতে আসবে, আর তুই 2টা সূরা গালা মুখস্থ করিস নি, তোকে যখন জিজ্ঞাসা করবে পড়ালেখা করেছ তখন কি বলবি? তো এই পরীক্ষাটা থেকে পাস করে যাওয়ার বিয়েটা হয়ে যায় কোন রকম, এই লেগেও মুখস্থ করবে। শুনেন ভাই, মায়েরা, খালারা, যারা নেকি মনে করে কোরআনটাকে পড়েন, সূরাটাকে পড়েন, ওদের জন্য বলছি। নবী আমার বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি কোনো আল্লাহর বান্দা 24 ঘন্টার ভিতরে 10 বার পড়িতে পারেন, কতবার? 10 বার পড়িতে পারেন। নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে এত ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন, জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের সূরা রে ভাই! 10 বার পড়বেন, এটা আলাদা নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 10 বার পড়ে নিলেন, জান্নাতে এখানটা ঘর বনে গেল। আর যদি সূরাটাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, দিল থেকে মুহাব্বত করেন, তাহলে ওর নেকি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী গ্রামের ইমামতি করছিলেন, মসজিদের ইমাম ছিলেন, নামাজ পড়াইতেন সাহাবী। তো আলহামদু সূরা পড়িতেন, আর আলহামদুর পর কুল হুয়াল্লাহু আহাদ পড়িতেন, দিয়ে আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। তো আলহামদুর পর কয়টা সূরা হলো ভাই? কথা বলেন। ঝিটকি এলাকার মানুষ খায়নি নাকি বেকারজি? কথা বলেন, কয়টা সূরা? 2টা সূরা। আলহামদুর পর একটা সূরা পড়লে নামাজ হবে না? হবে না? নামাজ হয়ে যাবে। কিন্তু ও কি করতেন? আল্লাহু আকবার কে যেমন ধরে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, তারপরে ফের বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়ে তখন কি করতেন? রুকু করতেন। 1-2 দিন হওয়ার পর তার মসজিদের যারা মুতাল্লি মানে মুক্তাদি, এরা বলছেন যে ইমাম সাহেব কি ব্যাপার, তুমি নামাজ কেন এনে করে পড়াইছো? বলে কেমন করে রে ভাই? বলে তুমি আলহামদুর পর কুল হুয়াল্লাহু আহাদ পড়ছো, তারপরে তখন আরেকটা সূরা পড়ে রুকু করছো, তো কি কুল হুয়াল্লাহু সূরা পড়ে কি নামাজটা হবে না নাকি? বলছে হইবে। তো যখন হইবে তো তুমি ফের আরেকটা কেন বাড়াইতে যাচ্ছো, আরেকটা কেন পড়িতে যাচ্ছো? ভাই কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ে তুমি রুকুতে চলে যাও, আর না তো আরেকটা পড়বে, তো এটাকে পড়িও না, ওইটাকে পড়ে রুকুতে যাও। দুটাকে কেন পড়িছো? বুঝতে পারছেন কথাটা? তো ইমাম সাহেব তখন বলছেন দেখো আমি এমনি করে পড়বো, যে নিকেরা পড়ছি এমনি করে পড়বো, তোমার কে মনে হয় তো আমার পিছনে নামাজ পড়ো, না হয়তো না পড়ো।
ইয়ারকে তার চারা নাই, ওর থেকে ইমাম গ্রামে আর ভালো নাই, ছেড়ে দিচ্ছে তো ব্যাপার, গোলমাল হিচ্ছে। আপনারা বসে যান না যে ভাই, চলেছেন বসে যান, কত সুন্দর বসার জায়গা হয়েছে, বসে যান। বলছেন যে আমি এ নিগরি পড়াবো। এরা তখন তারপর দিন নবীর দরবারে চলে গেলেন শিকায়ত করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যিনি গ্রামের ইমাম সাহেব আছেন ও এরকম এরকম করে নামাজ পড়েছে, প্রত্যেক রেকাতে কুল আল্লাহু সূরা পড়বে ওকে বলছে তো বলছে এ নিগরি আমি পড়াবো। নবীজি বলছেন এক কাম করো, তোমার ইমামকে পাঠাও আমার কাছে, ওর কাছে জানবো যে কেন এরকম ভাবে পড়ে। এবার পড়ার দিন ইমামকে পাঠিয়ে দিলেন। এবার নবী আমার বললেন, হে ইমাম সাহেব, তোমার গ্রামের মানুষ শিকায়ত করেছে তুমি নাকি সূরাতুল ফাতিহার পরে তুমি কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ো, সূরা ইখলাস পড়ো। বলছে জি নবীজি আমি পড়ি। এবার নবীজি বললেন, হে বাবা, তুমি কেন সূরাটাকে পড়ো? সূরাটাতে তুমি কোন এমন মজা পেয়েছো, কি স্বাদ আছে, কেন তুমি সূরাটাকে পড়ো? সূরাটা পড়ার কারণটা কি তুমি কি আমাকে জানাবে না? এবার সে সাহাবী বলছেন, ইমাম সাহেব বলছেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, সূরাটাকে খুব পড়তে মজা লাগে, আমি খুব ভালোবাসি, মহব্বত করি। আমি সূরাটাকে যদি নামাজে না পড়ি মনে হয় আমার মনে শান্তি আসে না গো নবীজি, আমাকে ভালো লাগে না, আমাকে কেমন কেমন লাগে। আমি সূরাটাকে পড়ছি তো আমি ভালো লাগে, আমি সূরাটাকে মহব্বত করি, ভালোবাসি। এবার নবী আমার কি বলছেন দেখেন, এই ইমাম সাহেব শুনে নাও, এই সূরাটাকে যখন তুমি মহব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দিয়ে যাবে রে। এই সূরাটাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতের ভিতরে তুমি চলে যাবে। নারে তাকবীর। বলছেন এই সূরাটাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে দেখেন কত বড় সূরাটা ফজিলতের সূরা। আরেকটু আগে চলে, কোরআন কি জিনিস, আহা, গোটা কোরআনের কথা বলা যাবে না ভাই, আমি বাস দু চারটা আপনার গাজীর সামনে বলবো। কোরআন মোহরের কাজ করবে, টাকা যদি না থাকে পকেটে মোহরের কাজ করবে কোরআন। কোরআনের আয়াতে মোহর হিজবে আপনার। বলবেন কেমন করে? এই জামানাতে আলহামদুলিল্লাহ দরকার পড়ে না, এই জন্য দরকার পড়ে না, বেটির বাপের কাছ থেকে তো 1 লাখ টাকা লিলার, ওর ভিতর থেকে 10,000 মোহর দিয়ে দিলে হচ্ছে না, হয় না, হচ্ছে মাওলানা এরকম? হ্যাঁ, যেটা হারাম চলবে না। মোহরটা হলো ওয়াজিব জিনিস, নেকির জিনিস দিতে হবে, খাইটা খটা দিতে হবে। আর একটা হালাল স্ত্রী করবেন, আর ওই বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে ওয়াকিফের উল্টা 10,000 15,000 মোহর দিয়ে দিলেন, এটা চলবে না, শরীয়তে জায়েজ নাই। কার যা হোক, মাসলা মাসাইল নিজের জায়গাতে থাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা বেটি ছেলে মজলিসের সামনে নবীকে ডাইরেক্ট এসে বলছেন কি জানেন, যে তো আহাবুলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জান খানা আমাকে সেবা দিলাম, আমি আমার জান খানা আপনাকে হেবা করে দিলাম, আমি আমার জান খানাকে আপনাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, আপনাকে পয়সা লাগবে না, আপনাকে মোহর লাগবে না, বিনা মোহরে নবী গো আপনি আমাকে বিবাহ করলেন। ডাইরেক্ট নবীকে বলছেন, বেটি ছেলেটা এসে, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, মোহর টোহর কিছু লাগবে না আপনাকে, আপনি যদি রাজি থাকেন তো আপনি আমাকে বিবাহ করলেন। এখনো যদি কোনো বেটি ছেলে এরকম ধরনের শরীয়তি মোতাবেক যদি বলে, বেটি ছেলেটা কাইছে আমি আমার জান খান তোমাকে সঁপে দিলাম, তুমি রাজি আছো? আর ওর মা বাবা যদি রাজি থাকে, বাপ রাজি থাকে, গার্জিয়ান রাজি থাকে, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। কিন্তু ওকে যদি হাত ধরে পালিয়ে নিয়ে চলে যায় আর কোর্ট ম্যারেজ করে লাই বিনা বাপের অনুমতিতে, তাহলে কিন্তু হারাম, ওই বিয়ে সহি নয়, ওই বিয়ে হবে না। নবীজি দেখলেন তাকে। শুনেন আমার নওজওয়ান ভাইরা, বুজুর্গরা, যখন বেটি ছেলেটা বললেন যে আমার জান আপনাকে সঁপে দিলাম, নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলে পর্যন্ত দেখতে কেমন বেটি ছেলেটা দেখলেন। দেখা পর নবীজি আমার দিকে দেখেন, এই দেখেন, মাথা নিচু করে নিলেন,
হ্যাঁ না কিছু বললেন না, যে তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করব কি করব না, কিছু বললেন না নবীজি, চুপচাপ বসে আছেন। সময় কিছু যখন কেটে গেল, ফাজাল আসাদ বেটি ছেলেটা এক সাইডে বসে গেলেন। নবীজি কিছু বললেন না, তুমি পছন্দ আছো কি না, বিয়ে করব কি করব না, নবী কিছু বললেন না, তো বসে গেলেন। নবীজি হ্যাঁ না কিছু বলবেন, তখন আমি যাব মজলিস থেকে। কিছু যখন সময় কেটে গেল, কিছু নবীজি বলেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, খাড়ো হয়ে গেলেন। এবার নবীকে বলছেন, আল্লাহর নবী গো, ওই বেটি ছেলেটা নিজের জান খানাকে আপনাকে সেবা করে হেবা করে দিয়েছেন, নিজের জান খানাকে আপনাকে সঁপে দিয়েছেন। টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না। নবী গো, যদি আপনার দরকার না থাকে, যদি আপনি তাকে বিবাহ না করেন, আপনার যদি বিবাহের প্রয়োজন না থাকে, ফাযাবিজনিহা, ওই সাহাবী বলছেন নবী গো, ওই বেটি ছেলের বিয়ে আপনি আমার সাথে দিয়ে দেন, আমি তাকে বিয়ে করব। আমার দরকার রয়েছে, আপনি তার সাথে আপনি আমার বিয়ে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, হুজুর যদি আপনার দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার আছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। যেমনই কথাটা বলা, এবার নবীজি কি বলছেন জানেন? হাল ইনদাকা মিন শাই, এই বাবা, তুমি তো ওকে বিয়ে করবে, কিছু আছে তোমার কাছে মোহর দেওয়ার মতন? মোহর তুমি দিতে পারবে? মোহর দেওয়ার মতন তোমার কিছু আছে? দেখেন কথাটা বুঝেন। নবীজি বেটি ছেলেটাকে বললেন না, এই বেটি ছেলে, তুমি যে বিয়ে করতে এসছো, তো 2 লাখ টাকা তুমি জমা করে এসছো, বুলেট গাড়ির ব্যবস্থা করেছো, ওকে বললেন না। বেটি ছেলেটাকে বলছেন সাহাবীকে, হাল ইনদাকা মিন শাই, তুমি যখন বিয়ে করবে তো মোহর দেওয়ার সমান কিছু আছে? বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, না কিছু নেই আমার কাছে। ওই সাহাবীটা মনে করেছিলেন ও ফিরিতে নবীকে নিজের জান সঁপে দিয়েছে, মোহর টোহর লাগবে না, তা আমি রাজি হয়ে যাই, না করলে আমি করবো, আমাকে তো মোহর লাগবে না। কিন্তু নবীর জন্য এটা খাস আছে। বলছে না, মোহর লাগবে তোমাকে। চলে গেলেন বাড়িতে, দেখি কিছু পাচ্ছে কিনা মোহর টোহর। আমাদের মতন নয়, 10 কিলো গম বেচে দিব, 5000 টাকা ধার নিয়ে নিব, মাকে গালা বেচে দেব, মাখনা বেচে দেব, ছাগল বকরি বিক্রি করে মোহরের ব্যবস্থা করে দিব। কিন্তু না, ওই সাহাবী এত গরিব, রে আল্লাহ, এত গরিব, বাড়ি থেকে কিছুই আনতে পারলেন না। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাদতু শাইয়া, আমি বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, আমি একটা গরিব মানুষ, আমার বাড়িতে কিছু নাই, আমি বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না। নবীজি বললেন, চলবে না, মোহর লাগবে তোমাকে, বিনা মোহরে বিয়ে হবে না। শেষে নবীজি বলছেন কি জানেন? উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে চলে যাও রে, লোহার আঙ্গুঠি নয়, এ আমার সাহাবী, সোনার আঙ্গুঠি নয়, চাঁদের আঙ্গুঠি নয়, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, তুমি বাড়ির ভিতরে চলে যাও, আর দেখো যদি সামান্য একটা লোহার আঙ্গুঠি পেয়ে যাও, ওই লোহার আঙ্গুঠি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুঠিকে মোহর করে তার সাথে বিয়ে লাগিয়ে দেওয়া হবে। নারে তাকবীর। বলছেন, দেখো সাহাবীটাকে বলছেন, নবীজি একটা লোহার আংটি পাও কিনা? এখনকার লেখা খুব আসান নাকি ভাই? হ্যাঁ, নানা দাদারা পয়সা আছেন, জিজ্ঞাসা করেন 20 বছর আগে আজ 100 টাকা নিয়ে এসছেন খালি আপনি চা পান খাবেন লেগে, আর তখন 1 মাসের খোরাক দুটি 100 টাকা দেয়। এরকম সময় গেছে না যায়নি? তখন যদি ফ্রিতে দিতে চাইছে, যে একটা আমার দাদা বলছেন যে, ওই চাচা ভাই, এই বিঘার জমিটা তুই নিয়ে খালি একটা গাঞ্জি গেলা হাঁকে কিনে দিয়ে দিস, পারেনি দিতে। এরকম সময় গেছে না জানি? এই যে নানারা যারা 60, 70, 80 বছরকার বয়স আছে, জিজ্ঞাসা করেন কত এমন দিন গেছে যে পানি খেয়ে দিন কাটিয়ে দিয়েছে, খাইতেই পাইনি। তো ওই জামানার কত কষ্ট হইতে পারে বুঝে দেখেন। রাসূল বলছেন, এক কাম করো, বাড়িতে যাও, একটা যদি লোহার আংটি আনতে পারো তো ওইটাকে নিয়ে এসো, ওইটাকে মোহর করে দেবো। বাড়ি চলে গেলেন, খুব দৌড়াদৌড়ি করলেন,
কিন্তু ওরে সুবহানাল্লাহ, এত গরিব মানুষ লোহার আঙ্গুঠি একটা বাড়িতে পাওয়া গেল না। এবার সে সাহাবী এসে বলছেন, নবী গো, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়ি থেকে আনতে পারলাম না। আর ওই বেটি ছেলেটা কিন্তু শুনছে সাইড থেকে বেছে বেছে। এই জামানার বেটি ছেলে যদি হয় মোরালিসি লাগা, বাড়িতে কিছু নাই, ফকিরের সাথে বিয়ে করতে যাবা, এ কথা বলে পারলি তো। রাসূলকে বলছেন, হুজুর লোহার আংটিও পারে না বাড়ি থেকে। নবী বলছেন, না, বিনা মোহরে বিয়ে হবে না। আর এখন বিনা পান বাতার সাথে বিয়ে হবে না, বিনা জর্দা সুপারিতে বিয়ে হবে না। জর্দা কমে যায়, সুপারি কমে যায়, পান কমে যায়, লাগা ঝামেলা। কিন্তু মোহর কতটি আছে আমরা এটা দেখবো না, যেটা আসল জিনিস। হচ্ছে না, হয় না ভাই? আমার সাথে হচ্ছে, আপনার সাথে হচ্ছে, দুনিয়ার মানুষের সাথে হচ্ছে এটা। এবার তখন সে সাহাবী বলছেন, হুজুর ওয়ালাকিন হাযা ইজারি, আমার পিন্ধন একটা লুঙ্গি আছে নবী সাহেব, এটাকে মোহর করলে হবে না? নবী বলছেন, মা তাসনাউ বিজারিক, লুঙ্গিতে কি হবে? বলছে, দু ভাগ করব, এক ভাগ আমি পিনতে থাকবো আর এক ভাগ বেটি ছেলেটাকে মোহর দিয়ে দেব। নবী যে বললেন, না, লুঙ্গিতে মোহর হবে না। তোমার লুঙ্গিটা অত বড়, তুমি যদি আধা দিকে পিন্দা থাকো তোমার পিন্দা হবে না। আর এক ভাগ যদি তাকে মোহর দিয়ে দাও তাহলে তার ওড়নি দোপাট্টা চাদর কিছু হবে না। এই জন্য বাবারে, লুঙ্গিতে তোমার মোহর হবে না। মোহরে দিতে পারবে না তো মনে আফসোস হবে না? হবে না? বিয়ে তো হলো না। খানিক বয়স থেকে তখন সাহাবীটা উঠে হাঁটতে লেগেছে বাড়ির থেকে। কিছু দূর যখন নবী গেছেন, বলছেন, এই ডাকো, লোকটাকে ডাকো তো, ডাকো তো। হাজির হয়ে গেছে। এবার নবীজি বললেন, ও বাবা ধন রে, শুনে নাও, আমি জানতে পারলাম তুমি একটা গরিব মানুষ, সামান্য একটা লোহার আঙ্গুঠি বাড়ি থেকে আনতে পারলে না। এবার নবীজি বলছেন, মাজা মা কামিনাল কোরআন। ওরে আল্লাহ, দেখেন এটা আমার হাদিসের পয়েন্ট, বক্তব্যের উদ্দেশ্য। এবার নবীজি বলছেন, মাজা মা কামিনাল কোরআন। হে আমার সাহাবীরে, তুমি যখন বাড়ি থেকে মোহর দেওয়ার মতন কিছু আনতে পারলে না, তাহলে শোনো, তুমি কি কোরআন থেকে কিছু জানো রে বাবা? কোরআন থেকে তোমার কোন সূরা মুখস্থ রয়েছে? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কি কিছু জানো? এই সাহাবী, কোরআনের কিছু সূরা মুখস্থ আছে? সাহাবী বলছেন, না। হ্যাঁ নবীজি, আমি জানি। ফাআতাদাহা, নবীর সামনে যেটা যেটা জানতো নাম বলে দিলেন। ধরেন, সূরা বাকারা জানি, সূরা ফিল জানি, সূরা ৩ জানি, সূরা তারিক জানি, সূরা মায়েদা জানি। এই করে করে যে সূরাগুলো জানতেন নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবীজি বলছেন, বাবারে, এই সূরাগুলোকে তুমি ভালো করে পড়িতে পারবে? বলে, জি নবীজি, আমি ভালো করে পড়িতে পারবো। এবার নবী আমার বললেন, এর আল্লাহর বান্দা, যে সূরাগুলো তুমি জানো, ওই সূরাগুলোর ভিতরে 30 খানা আয়াত, 30টা আয়াত ওই বেটি ছেলেটাকে তুমি শিখিয়ে দিবে। কোরআন মাজিদের এই 30টা আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। তুমি টাকা দিতে পারলে না, তুমি গহম দিতে পারলে না, তুমি খাজুর দিতে পারলে না, তুমি আংটি দিতে পারলে না, তুমি হার দিতে পারলে না, তুমি মালা দিতে পারলে না। ওরে আমার সাহাবী, তোমার দরকার আছে, তুমি বিয়ে করবে, যাও যাও, যে কোরআনের তোমার সূরাগুলো মুখস্থ রয়েছে, ওই সূরাগুলোর ভিতর থেকে 30টা আয়াত ওই বেটি ছেলেকে তুমি শিখিয়ে দিবে। এই 30টা আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। তাহলে দেখেন, কোরআন মোহরের কাজ করলে না? করলে না? জোরে বলেন, করলে না? করলে না? আজ কোয়েরি বাজ বানাবো আপনাকে, কি মনে করছেন? কোয়েরি বাজ বানাবো? কোয়েরি বাজ বানবেন? মেলায় ভাই কোয়েরি বাজ আছে এখানে, আর দুনিয়াতে মেলায় প্রকারের কোয়েরি বাজ। কোয়েরি বাজই করেন ভাই, কিন্তু একটা জিনিস জীবনে রেখে থাকেন, যদি কোনো মা খালা আমার কথা শুনছেন বা জানছেন, দেখছেন, খবরদার বদনিয়তিতে কাহারি ব্যাপারে কোনোদিন বদনিয়তি করবেন না। মেলায় মানুষ কি করে? কারে ছাগলের পরে জাদু করে দেয়, মানুষের পরে জাদু করে দেয়, ফসলের পরে জাদু করে দেয়, গাছ গাছালির পরে জাদু করে দেয়। এগুলো জীবনে করিয়েন না ভাই, খবরদার। খুব বড় গুনাহ, খুব বড় গুনাহ রে ভাই, কাবিরা গুনাহ, আল্লাহ মাফ করবে না এগুলো। মেলায় মানুষ কি করবে?
মেলায় কি করবে মানুষ? আল্লাহুস সামাদ। মেলায় মানুষ কি করবে? তুলসীর পাতা, মতিচুরের লাড়ু, সেন্দুর, আগরবাতি সামনে থিয়ার করে তখন ডাকবে মশানকে, ডাকে না? তাম্বা তুলসীর পূজারে কইরে রাখি নোরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে লিবে বল রে, হাই রে সোনার বান্দারে। খড়কা ভেঙে চলে আসবে। জেনে রাখেন ভাই রে, এই আমার মায়েরা খালারা যার গায়ের কম কাজ করেন, যদি এগুলা পড়িতে পড়িতে মত হয়ে যায়, যদি মালাকুল মত এসে জান কবজ করেন, তওবা করার যদি মৌকা লাগে, নামাজ রোজা করতে গেল আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি বিনা তওবাতে গেলা পড়িতে পড়িতে যদি মরে যায়, পরিবেশ কেমন করে বানাবো? আহা, সাহাবায়ে কেরামের এক টিম, এক জামাত সফর করে বাড়িতে চলে আসছে। আস্তে আস্তে রাস্তাতে তখন পয়দলের জামানা, এখন মোটরসাইকেলে যদি আপনি গোলাপবাগ, ফক্সিবাগ, কাঠিয়ার যাবেন, ওহো রে, মনে হয় আর হাত খানটা চলে না, খাসতে যাবে। আর তখন মানুষেরা বোঝালিয়া মাথা থেকে চার ফেরাইছে, গেছে না জানি গেছে। তো সাহাবায়ে কেরাম হাইটা হাইটা সফর করছেন, উট আছে, ঘোড়া আছে, হাইটা আছে, সফর করছেন। আস্তে আস্তে রাস্তাতে রাত লেগে গেল। একটা ইহুদির গ্রাম সামনে পড়েছে। তার ওই গ্রামে যা বলছে মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা, যে ভাই আমরাকে গ্রামটাতে থাকতে দিবে না তোমরা? বলছে না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না গ্রামে, মুসলমানের সাথে সব দিনই বদনিয়তি, এই জমানাতে শুধু নয়। বলছে তোমাকে থাকতে দেওয়া হবে না, তোমরা মুসলমান আছো। ওরা তখন গ্রামের বাইরে যায়, কিছু দূরে একটা তাম্বু টেঙ্গে তখন থাকতে লাগলেন। আল্লাহর মাসলিহাত কি দেখেন, ওই রাইতে ওই গ্রামের মোড়লকে, সরদারকে একটা বিষাক্ত জানোয়ার হয়, সাপ হোক বা কোনো বিচ্ছু হোক, কামড়ে নিয়েছে। এখন যেরকম সাপে কামড়াইছে তাড়াতাড়ি সদর হসপিটাল নিয়ে চলো, তখন কোনটা হসপিটাল পাবেন? এই গাছ গাছালি কুমুদুক করে বিষ, কিন্তু মোড়লের ভালো হয়নি, একবারে মনে হয় আর থাকবে না দুনিয়াতে। ওরা তো আপসের মধ্যে কথা বলা করছে, এক কাম কর, মুসলমানেরা মনে হয় বেশি দূর যায়নি, দেখ তো ওর কাছে এলাচ পানি হয়তো হবে, তারা ঘোরা করে দেখ কত দূর গেল। ওরা রাস্তাতে দেখা হয়ে গেল, বলছে ভাই রে, আমাদের গ্রামের মোড়লকে সাপে বা বিষাক্ত কোন জানোয়ারে কামড়ালছে, ভালো হয়নি, তোমরা ভাই একটু চলো তো, পারো তো এলাচ পানিটা করে দাও তো। মুসলমানেরা বলছেন তোমরা গ্রামে থাকতে দাওনি, এলাজ করব কিন্তু ফ্রিতে লাই, টাকা নিয়ে এলাজ করব, টাকা নিয়ে এলাজ করব। বলছে ভাই যত টাকা নিবে দিব, কিন্তু চলো তাড়াতাড়ি করে। চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিয়ে চলে যায়, ফোঁক দিয়ে চলে যায়, ফোঁক দিয়ে চলে যায়, ফোঁক দিতে 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 সমস্ত বিষ ছুমান্তার হয়ে গেল। একবারে লোকটা ভালো হয়ে গেল মোড়ল সরদার। এবার 30টা ছাগলে কথা হয়ে গেল, কয়টা ছাগল? 30টা ছাগল। ছাগল কটা একেবারে হাঁটতে শুরু করেছে, চল বাড়ি চল, মদিনা চল। একজনে বলছেন ছাগল কালকে কাটো না জি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। একজন সাহাবী বলছেন না, ওঝা করে ছাগল লিনু, কোয়ের বেজি করে ছাগল নিয়েছি, ছাগল নেওয়া যায় যে কি হয়নি, যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত বকরি জবাই করে খাবো না। আমাদের মতন তো নয়, আর খায়াল না রে, দেখা হবে তো হবে। আরে মাদিনীকে ফোন কর, মাওলানা বদরুদ্দিনকে ফোন কর, ওইকে ফোন কর, ওইকে ফোন কর, মাওলানা ইনামুল হক সাহেব মাদিনীকে ফোন কর, মোবাইল কোনটা পাবেন? চলে এলেন মদিনা। 30টা ছাগল কিন্তু সতে আছে। এবার নবীর কাছে চলে গেলেন, গোটা ঘটনাটা নবীর সামনে সাহাবী বলে দিলেন, নবী গো, এই ঘটনা আমাদের সামনে ঘটেছে, আর আমরা তাকে ভালো করে দিয়েছি, আল্লাহ জজ দিয়েছে, ভালো হয়েছি। 30
খানা ছাগল পেয়েছি, আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না জায়েজ হবে? আমরা যতক্ষণ পর্যন্ত আপনাকে না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খাবো না। এবার নবীজি দেখেন কি বলছেন, হে আল্লাহর বান্দারে, কি পড়ে তোমরা ফোঁক দিয়েছো? তোমার কি মন্তরটা কি আমাকে একটু জানাবে না? কি পড়ে পড়ে তোমরা ফোঁক দিয়েছো? কি পড়ে তোমরা ফোঁক দিয়েছো? এবার সে সাহাবী বলছেন, নবী গো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়েছি আর ফোঁক দিয়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি আর ফোঁক দিয়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি আর ফোঁক দিয়েছি। এই শুধু সূরাতুল ফাতিহা পড়ে 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 আমরা তাকে ভালো করে দিয়েছি। বলছেন নবীজি সূরাতুল ফাতিহা পড়ে পড়ে ফোঁক দিয়েছি। এবার নবীজি তখন বললেন, এক কাজ করো, আমারও একটা ভাগ তাহলে লাগিয়ে দাও তোমরা। এর মানে হলো কি, যে আমি নবী আমার ভাগ লাগাতে বলছি, মানে জায়েজ আছে, তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা কোনো আজব আজব মন্তর পড়োনি, তোমরা হাদিস কোরআনের কথা পড়ে ফোঁক দিয়েছো। এখন দেখবেন যে গায়ে মেলায় শোনা হয় না, গায়ে দুধ দেয় না, লাত মারছে, খুন বইছে। ঈমান যদি আপনার মুকাম্মাল থাকে, পূর্ণ থাকে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ে আপনি ফোঁক দেন বা পানি পড়ে ছিটকে দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যেই বাচ্চা মহিলার কত বাচ্চা আছে উপর দিকে উঠে যায় সন্তান হওয়ার টাইমে, বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি পড়ে মুখ হাত ধুইয়ে খেয়ে দেন, ইনশাআল্লাহ সুন্দরভাবে ডেলিভারি হয়ে যাবে। কোন বাচ্চা কাঁদতে লাগে, চোখ উঠে যায়, লাল হয়ে যায়, চোখ খচখচ করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে ফোঁক দিয়ে দেন, পানি দিয়ে ওকে বিসমিল্লাহ বলে 3 ঢোক খাইয়ে মুখ হাত ধোয়াইতে পারেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এত ফজিলত আছে সূরাটা। এবার আপনাকে বলি, কয়টা সূরা পড়ে ফোঁক দিয়ে চলো ভাই? কয়টা সূরা পড়ে চলো? একটা না সূরা পড়লে, সূরাতুল ফাতিহা পড়ে ফোঁক দিলে ওয়ার বদলাতে কয়টা ছাগল পেলে? জোরে কথা বলেন, কয়টা ছাগল পেয়েছে? 30টা ছাগল। একটা সূরা পড়ে যদি 30টা ছাগল পায়, আর মাওলানারা গোটাই বছর কোরআন পড়ে যেতে, ওরা কে কয় হাজার টাকা দিচ্ছে? 5000 টাকার টাকা যদি একটা ছাগলের দাম হয়তো কত হলো? 30 ৫ 150। কত হলো? কত হলো জি ভাই? 1.5 লাখ টাকা হলো। একটা সূরা পড়ে ফোঁক দিলে তো 1.5 লাখ টাকা হলো। আর মাওলানারা গোটায় বছর পড়িয়ে কত দিচ্ছেন? 1 লাখ টাকা গোটায় বছরে, আর একটা সূরা পড়িয়ে 1.5 লাখ। তাহলে কোরআনের মান সম্মান তারা কত করেছেন আর আমরা কত করছি? সুবহানাল্লাহ। তাহলে কোরআন একটা এমন জিনিস, আপনার মুসিবত বালাকে আপনাকে দূর করে দিতে হবে। আর একটা হাদিস আর কথা আপনাকে বলছি, একটার মাত্র হাদিস শোনাচ্ছি আপনাকে, সময় খুব একবারে শর্ট। ভাই মুসলমান, কোরআনে একটা সূরা আছে বা একটা আয়াত আছে, যদি আপনি মুখস্থ করেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর বাড়িতে আপনার পুলিশের কাজ করবে, পুলিশের কাজ করবে, সিসিটিভি ক্যামেরার কাজ করবে। বলবেন কেমন কথা যে মাওলানা? জি, হাদিস আছে, সহি হাদিস। কোরআন মাজিদে নবী বলেছেন, আল্লাহ রাসূলের জামানাতে বাইতুল মাল এক জায়গাতে জড়ো করা হয়েছে। চাও, কিশমিশ, খাজুর, বাইতুল সরকারি মাল। 15-20 বছর আগে মাঠে কিছু থাকতো না, চোর চুরি করে পালিয়ে আসতো। আল্লাহর রহমতে সব শেষ হয়ে গেছে। না হয়েছে আপনার দিকে এখনো? বাড়ি থেকে চুরি হইতো, কিন্তু এখন হয়েছে খুব কম, নাহির বরাবর। মাঠে শুইতা আছে মানুষ, আর কাল থেকে ধান তুললে পালিয়ে গেল, এরকমও হয়েছে। বাড়ি থেকে গরু চুরি হইতো, ছাগল বকরি চুরি হইতো, আল্লাহর রহমতে গেলে শান্তি হয়েছে, মেলায় শান্তি হয়েছে। তো নবীর জামানাতে যাও, কিশমিশ, সরকারি মাল, খাজানা জমা হয়েছে। নবী বলছেন যে এক কাম করো, আজ মাল কোটাকে কে জোগাইবে? একজন সাহাবী, ওর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন হুজুর আজ মাল আমি জোগাবো। রাসূল বললেন যে এক কাম করো, আচ্ছা বসে এখন বসে, ঠিক বসে এখন বসে, আগে সাইড করে। এবারে
নবীজি বললেন যে কে মাল জোগাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বলছেন, হুজুর আমি মাল জোগাবো। মালের কাছে বসে আছেন, ভালো করে শুনবেন আমার ভাইয়েরা মায়েরা খালারা। আমি বলেছি এই আয়াতটা আপনার পুলিশের কাজ করবে, আপনার সুবহানাল্লাহ একটা গার্ডের কাজ করবে, সিসিটিভি ক্যামেরার কাজ করবে। এবার বসে আছে, আর কতখানি রাত হয়েছে, রাতের বেলাতে একটা চোর এসে মাল চুরি করতে শুরু করতেছে। আর ওই সাহাবী ওর হাতখানটাকে চোরে ধরে নিয়েছে, ধরে বলছেন, এই তোমাকে ডর ভয় লাগে না? আমি মালের পাঞ্জরে বসে আছি আর তুমি মাল চুরি করে যেছো মানে? চোরটা তখন বলছে, ভাই ছেড়ে দাও, ছোট ছোট ছেলে পেলে বাড়িতে কাঁদছে ভোগের জ্বালাতে, কষ্ট দেখতে না পারে ভাই চুরি করতে এসেছি। আমরা তো হয়তো আমরা 2-4 ছাপ্পড় লাগাইতাম, তারপরে কোনো কথা ছিল, কিন্তু সাহাবী বলছেন ঠিক আছে ভাই তুমি তার আসবে না চুরি করতে? না তো না, ছেড়ে দিলেন ওকে, যা ভাই আসছে না চুরি করতে, চলে যাও, ছেড়ে দিলেন। ভোরবেলা হয়েছে, নবী আমার বললেন, আবু হুরায়রা মাল কেমন ভাবে তুমি পহরাদারি করেছো, রাতটা কি ভালোভাবে গেছে? এবার আবু হুরায়রা বলছেন, নবী গো চোর একটা মাল চুরি করতে এসেছিল, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি, আমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না। এবার নবীজি বললেন, হে আবু হুরায়রা, যে চোর তোমার মাল চুরি করতে এসেছিল আর ওয়াদা করে গেছে আসবো না, ওই চোরটা আজ রাত্র মাল চুরি করার জন্য আসবে। তোমার সাথে ওয়াদা করেছেন আসবো না, কিন্তু আমি নবীজি বলছি ওই চোরটা আজ রাত্র মাল চুরি করতে আসবে। বলছে ঠিক আছে, আজ তাহলে আমি শুয়ে থাকবো, একবারে জায়গা থাকবো ভালোভাবে, আর যেমনি আসবে ফের ধরবো ওকে। ঠিক দ্বিতীয় রাতে একটু পর রাত যখন কেটেছে, বাস চোর চুরি করতে চলেছে, হাত কান ধরে নিয়েছে, বলছে তুমি বদমাইশ লোক আছো, তুমি যে গত রাতে ওয়াদা করলে যে চুরি করতে আসবো না, আর ফের তুমি চলে এসছো। কইছে ভাই ছেলে পিলা বাড়িতে কাঁদছে, ভোকে তীরছে, ওরকে কষ্ট দেখতে না পারে ভাই চলে এসেছি, আর আসবো না ভাই তুমি ছেড়ে দাও। বলছে আসবে না তো ওয়াদা করছো? না তো না, সেদিনও ছেড়ে দিলেন। ভোরবেলা হলো, নবী বলছেন যে আবু হুরায়রা চোর চুরি করতে আসেনি? বলছে হুজুর আসছিল কিন্তু ছেড়ে দিয়েছি, খুব কষ্ট আর দুঃখ জানাইলে। এবার নবীজি কে বলছেন জানেন? রে আবু হুরায়রা শুন রে বাবা, চোরটা আজ রাত চুরি করতে আসবে, আজ রাত চুরি করতে আসবি, কিন্তু আমি নবী বলি রে ওই চোরটাকে আজ রাত্রে যখন আসবে ধরার পর আমার কাছে তাকে নিয়ে আসবে, ওকে ছেড়ে দিও না, আজ রাত্রে তুমি আমার কাছে তাকে নিয়ে আসবে। বলছে ঠিক আছে নবীজি। ঠিক দ্বিতীয় রাত চোর চুরি করতে চলে এসেছে, হাত কান ধরে বলছে আয় তো তোমাকে ছাড়বো না রে বান্দা, 3 রাত থেকে তুমি যা এসে আমার সাথে করছো, ফাঁকে দিয়ে দিয়ে চলে গেছো, আয় তোমাকে ছাড়বো না। এবার চোর দেখলে ব্যাপার গোলমাল, সহি হাদিস, কোন গল্প কিসসা কাহিনী নয়। বলছে আমায় তো ছাড়বে না। এবার তখন চোর কি বলছেন দেখেন, ভালো মানুষ মানে খারাপ মানুষ যদি ভালো কথা দেয় তো এলিয়েন, ওকে হেকারত করিয়েন না। চোর কি বলছেন জানে? হে আবু হুরায়রা, চোর আমি চুরি করতে এসেছি, নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যাবে, নবী আমার হাত কেটে দিবেন। চোরের শাস্তি হলো, চোর যদি ধরা পড়ে শরীয়তের ফয়সালা, চোরের হাত কাটা পড়বে, হাত কেটে যাবে। এই আবু হুরায়রা শোনো, নবীর দরবারে তুমি নিয়ে যাবে, নবী আমার হাত কান কেটে দিবে, এর থেকে তুমি কিছু বেশি পাবে না। কিন্তু বাবারে তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তোমাকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, তাহলে বলো তুমি আমাকে রিহাই করবে কি করবে না? চোর বলছে তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই তুমি ছাড়বে? এই জামানার মানুষ আমরা হয়তো তো কি বলতাম, বদমাইশ কায়কার চোর, আর ফের দোয়া শিখাইবো, কত দুয়ার বেটা দোয়া হয়েছে, কত জানছে, কত রকম কথা বলতাম। কিন্তু একজন সাহাবী বলছে ভাই তুমি দোয়া শিখাইবে আমাকে? না তো হ্যাঁ। ঠিক আছে দোয়াটা শিখাও, তোমাকে ছেড়ে দেব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ করে করে গোটা শিখিয়ে দিলেন। এবার আপনারা বলেন তো এই আয়াতটার নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি।
কি নাম? আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। যখন শেখা হয়ে গেল, চোর তখন এবার বলছেন, আবু হুরায়রা, আয়াতুল কুরসি তুমি শিখে নিলে, শিখে তোমার কি লাভ আছে? তুমি কি জিজ্ঞাসা করবে না? কি লাভ আছে? শিখে কি হবে? কি তুমি ফায়দা পাইবে? এবার তখন বলছেন, হ্যাঁ ভাই বলো তো, আয়াতুল কুরসি আমার শিখে কি লাভ হবে? এবার চোর বলতে লাগলো, আবু হুরায়রা, এশারের নামাজের পর যখন তুমি বিছানে শুতে যাইবা, বিছানে বালিশে মাথা রাখার আগে আগে তুমি যদি বিছানে বসে বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাতের বেলাতে আল্লাহ তোমার বাড়িতে একটা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে তোমার লোকরি জোগাবে, তোমার ছাগল জোগাবে, তোমার গম জোগাবে, তোমার বাড়ি জোগাবে, তোমার ঘোড়া জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। বলছে কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। বলছে এত বড় ফজিলত, যা ভাই যা 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 যা, তুই চল, আর তোকে নবীর কাছে নিয়ে যাব না। ভোর হয়ে গেল, নবী আমার বললেন, বলছেন নবী বলছেন, হে আল্লাহর বান্দারে, চোরকে তোমার কাছে চুরি করতে আসেনি। বলছে জি নবীজি এসেছিল। এবার নবীজি বললেন, চোরটাকে তুমি ধরে কিনে নিয়ে আসনি। এবার আবু হুরায়রা বলছেন, নবীজি চোরকে ধরে নিয়েছিলাম, কিন্তু আমাকে এমন সুন্দর একটা মন্ত্র শেখালছে গো নবীজি, এমন আমাকে একটা দোয়া শেখালছে, ওই দোয়াটা শেখার কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি শেখালছে? বলছে নবী গো, ও আমাকে বলেছে এশারের নামাজের পর তুমি যখন বিছানে যাইবে, বিছানে মাথা রাখার আগে আগে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি যদি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা আল্লাহ ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে তোমার লোকরি জোগাবে, পুয়াল জোগাবে, গরু জোগাবে, মুরগি জোগাবে, গাড়ি জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এবার নবীজি কে বলছেন জানেন? চোর ঠিকই বলেছে। নবীজি কে বলছেন? চোর ঠিকই বলেছে। ভালো করে শুনেন। এবার তাহলে চোরও মাঝে মাঝে কথা ভালো বলে দেয় নাকি? এবার রাসূল বলছেন সাহাবীকে, আচ্ছা 3 রাত থেকে যে মানুষের রূপে তোমার কাছে আসছে ওটা কে তুমি জানো? বলছে কে নবীজি? ওটা একটা চোর, মাল চুরি করতে আসছে। নবীজি বললেন, না রে খাবা না, ওটা চোর নয়। বলছে তাহলে নবীজি কে? বলছে যাকা শয়তান, ওটা হলো শয়তান রে, ওটা হলো শয়তান। 3 রাত থেকে মানুষের রূপে তোমার কাছে আছে, ওটা হলো শয়তান। বলছে নবীজি শয়তান এত ভালো কথা জানে? বলছে হ্যাঁ, শয়তান পড়ালেখা মানুষ, শয়তান পণ্ডিত মানুষ, শয়তান জ্ঞানী মানুষ। তার ইবাদত বান্দেগি দেখে আল্লাহ ফেরেশতাকে দলে তাকে রেখেছিলেন, কিন্তু আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা কানুন, আল্লাহর একটা হুকুম না মানার কারণে সারা জীবনের মতো আল্লাহ তাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছেন। তাই বলেন শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান নবীকে জানে, কিন্তু শয়তান নবীর কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন। আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। তাহলে আয়াতুল কুরসি লেখা বা আয়াতুল কুরসি শিখা কত ফজিলত বুঝে নিলেন। সিজদার টাইমে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর রাসূল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আয়াতুল কুরসিকে পড়ে তাহলে মওত শুধু তাকে আটকে রেখেছে, মরলেই জান্নাত চলে যাবে।
ভাই আমার, এরকম যদি এক একটা করে কোরআনের বয়ান করা হয় গোটা রাত কেটে যাবে ভাইরে। তবে আমার পিছনে আমার আরো একজন যোগ্য বক্তা হাজির আছেন, তার মুখ থেকে আপনাকে শুনতে হবে। বাস আমি আপনাদের সামনে আর 15 থেকে 20 মিনিট থাকবো ভাই। এই 15-20 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এমন আছেন এই কোরআনের সাথে কোরআনের সাথে মহব্বত ভালোবাসা দেখিয়ে কেউ এমন আছেন 30 পারা কোরআন, এক পারা কোরআনের দাম মোটামুটি 1000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 পারা কোরআনের দাম 10,000 টাকা দিবেন, কেউ 5 পারার দাম 5,000 টাকা দিবেন, কেউ 15 পারার দাম 15,000 টাকা দিবেন, এক পারার দাম 1000 টাকা দিবেন, এক পারা না পারলে 500 টাকা দিবেন, আধ পারার দাম দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে আল্লাহ তার খাতাতে 10টা নেকি আল্লাহ লিখে দিবেন। এই দেখেন যে কোরআনের জন্য আজকে আপনারা বসে আছেন, माइक में थोड़ा आवाज बढ़ाइए भैया, आवाज मत घटाइए। যে কোরআনের জন্য আজকে আপনারা বসে আছেন, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখি। যে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন রমজান মাসে একটা দিন আছে যার নাম হলো শবে কদর। রাতের বেলাতে আল্লাহুস সামাদ, যে রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে 1000 মাস থেকে বেশি উত্তম আর আফজাল, ওই রাতটাতে আল্লাহ নিজের পাক পবিত্র কোরআনকে নাযিল করেছেন। ভাইরে আজকে দেখি আমি ঝিটকিয়া গেলা গ্রামের এলাকার কোন মা খালা কেউ এমন আছেন, মাওলানা 10,000 টাকা একটা লোক আমি দান করলাম, 10 পারা কোরআনের দাম। বিসমিল্লাহ করেন তো দেখি। কেউ এক গাড়ি বালুর দাম দিবেন, কেউ এক গাড়ি 100 সেফটি কিটের দাম দিবেন। মাশাআল্লাহ দেখেন খুব অল্প দিনে আলহামদুলিল্লাহ আপনার মাদ্রাসা কত তারাক্কি করেছে, কত উন্নতি করেছে। ভাই মিলাজুলা করি কাজ, হারি জিতি নাহি লাজ। মিলাজুলা কাজ করতে গেলে হারলে জিতলে কোন রকমের লজ্জা লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তো আসেন তো দেখি, বাস 10 থেকে 15 মিনিটে আমি কমিটির মানুষকে বলবো মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন। আপনারা যারা কে জিম্মেদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, একটু মা খালারকে প্যান্ডেলে চাদর দিয়ে দেন। এবং মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা দাদিরে নানিরে চাদরে মন দিয়ে দিয়ে আপনারা দান করেন। টাকা দেন, গহনা দেন, ছাগল বকরি গালা দেন। মেলায় জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে, গরুও পাওয়া গেছে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি থাকেন, এক কাঠা 1 ডিসমিল জমিন গালাও দান করতে পারেন। বিক্রি করে যা টাকা হবে এই মাদ্রাসার জন্য লাগিয়ে দিবেন। দেখি মাদ্রাসাতে দেখেন এখনো প্লাস্টারের কাজ বাকি আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1 গাড়ি 2 গাড়ি বালু গলা দিবেন, 100 সেফটি করে 200 সেফটি করে বালু দিবেন, কেউ 1000 ইটের দাম দিয়ে দিলেন। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন যে কান থেকে বালি গলা খুলে দিবেন, নাকের নাকমন দিয়ে দিবেন, গলার হার দিয়ে দিবেন, পার পায়াল দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ, আল্লাহর রাহে দান করতে গেলে আল্লাহ ঘটাবে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন। একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা। দেখি 30 জন আল্লাহওয়ালাকে দেখি 1000 করে মাশাআল্লাহ কে দিলে। কি তোমার নাম? পারভেজ আলম, মাদ্রাসাতে পড়ালেখা করছে। তার আব্বা জান প্রথমে বিসমিল্লাহ করেছে 500 টাকা দিয়ে। তো ভাইকে আমি বলবো, না না, যদি পারেন তার 500 টাকা দিয়ে কমসে কম 1000 টাকা আপনি পুরিয়ে দিন, একবার করে নিতাম। নাই নাকি? আহা, যে মুখিয়া মুনাজির সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মুখিয়াজি মুনাজির সাহেব মাদ্রাসাতে একটা ইনভার্টার আর একটা ব্যাটারি মোটামুটি 30,000 লাগুক, 35,000 লাগুক, 40,000 লাগুক, 50,000 লাগুক, যা লাগবে মাদ্রাসাতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین
আমার মুখিয়াজি সাহেব একটা ইনভার্টার আর একটা ব্যাটারি জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন আমার ভাই 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। এই দেখেন আবু সুফিয়ানের মা বহিন আমার 1000 টাকা দিয়েছেন নিজের বেটার হাতে, এক পারা করেন তা মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি দিলেন? হায় আল্লাহ। এমনি করে মাদ্রাসা চলবে? জি জি, এ 200 400 500 হাজার করে দিয়ে হবে না না। আমি আর আগে দুবার আরো এসেছি আপনাকে প্রোগ্রামে, 10,000 20,000 30,000 50,000 করে দান করেছেন আপনারা, আর আজ 500 হাজার করে দান করবেন তো কেমন করে হবে যে না কহেন? আপনারা হলেন মাদ্রাসার সরকার, মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে, আপনাদের টাকাতে মাদ্রাসা চলবে, এই জন্য একটু আপনারা মন দিয়ে আর মোটা ধরনের দানটা আপনারা করেন। মাশাআল্লাহ। জোড়া লাগবে জি, আর একটা দিয়ে দেন। হায় আল্লাহ, এরকম ভাবে দিবেন তো কেন জালসার আয়োজন করেছেন? আল্লাহুস সামাদ। এটাকে দিলে তোমার নাম কি? মাসুদ আলমের আব্বা। ভাই যদি এখানে থাকেন তো আর 500 টাকা দিয়ে ভাই এক পারা করেন দাম দেন ভাই। প্রত্যেক মানুষ এটা নিয়াত করেন যে আজকে আমি এক পারা করেন দাম দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি কিছু মানুষের নাম ডাকছি, যেমন মোহাম্মদ আইনুল হক। ওয়ালাইকুম আসসালাম। ভালো জি ভাই, মাশাআল্লাহ। কি নাম? বারুদ। তো ভাই বারুদের মতন একবারে ইনশাআল্লাহ ফুটতে হবে, আর একটা দেন ভাই। বারুদ ভাই, আল্লাহ আপনার ভালো রাখবে। নারে তাকবীর। বারুদ ভাই 1000 টাকা জিন্দাবাদ দেন ভাই, আর একটা দেন। হ্যাঁ ফোন পে দেন। হ্যাঁ এই মোবাইল গেলে দেখান না, মোবাইলে দেখান, নিলেন মোবাইলে কি লাগা আছে? মাশাআল্লাহ। বারুদ ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন মাদ্রাসার ছাত্রর বাপ 500 টাকা দিয়ে দিলে, আরো একজন আল্লাহ 500। আল্লাহ জি আমার বহিন সেক্রেটারি সাহেবের স্ত্রী রব্বুল আমিন 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, কি নামটা বললে? মাসুদের আব্বা। এ আল্লাহ দেখো আমি আবদার করলাম 1000 টাকা পুরার জন্য, আল্লাহ জি কথা আমার রেখে দিলে ভাই আমার। আল্লাহ জি 1000 জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরে মাদ্রাসাতে পড়ালেখা করছি, মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা জমা করে দিল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আমি কিছু নাম ডাকছি, যেমন মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ নওশাদ, আব্দুল মান্নান, জামির ডাক্তার, নূর ইসলাম, ইব্রাহিম সাহাব, ইব্রাহিম মন্ডল, নূর আলম, মোহাম্মদ হাসেন, মোহাম্মদ সাবির, মোহাম্মদ জাহির, নসিম মেম্বার নাকি এটা? হ্যাঁ, তো আপনারা যেখানে আছেন ভাই একটু আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে একটু আসেন এখানে, যেখানে আছেন একটু। আহা, নারে তাকবীর। ভাই আমার সলিম আব্বার জন্য, আব্বা বেঁচে আছেন, মারা গেছে। আহা, 5000 টাকা জমা করে দিলে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا ওদিকে বসে যাও একা হঠাৎ এদিকে ওদিকে হঠাৎ আয় রব্বুল আলামিন আয় আল্লাহ সলিম ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন নিজের আব্বার জন্য হায়রে আব্বা দুনিয়াতে নাই কবরবাসী হয়ে গেছেন আব্বাকে মনে পড়ে গেল আব্বার জন্য 5000 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও জানি না মাওলা আব্বা কবরে কি হালাতে আছে আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও যেদিন কিয়ামত হবে আহা দেখেন আমার ভাই মাওলানা বদরুদ্দিন সাহেবের আব্বাজান আব্দুল জব্বার সাহেবের আব্বাজান জি জি হাজী সাহেব 8 দিন হলো নাকি আহা আজ 8 দিন হলো দুনিয়া ছেড়ে চলে গেছেন সুবহানাল্লাহ আব্বার জন্য 1000 টাকা দিয়ে দিলেন ভাই আমার নবী বলেছেন নেককার বেটা নেককার বেটিরে যদি মা বাবার জন্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে দানটাকে পৌঁছে দেয় হে রাব্বুল আলামিন মা বাবা মা বেঁচে আছেন আব্বা কবরে চলে গেছেন আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা বলে ডাকতো রব্বুল আলামিন আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আব্বার কবরকে নূর দিয়ে মুনওয়ার করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান নবী আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন রাত করে লাভ নাই ভাই আপনারা খুব তাড়াতাড়ি করে আসেন না যত লোক বসে আছেন যেটা যা নিয়ত করে এসেছেন 500 1000 2000 5000 100 200 যেটা যে নিয়ত করেছেন ভাই চট 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 করে আপনারা মেহেরবানি করে দিয়ে দেন আসেন লেট করিয়েন না ভাই বুন্দে বুন্দে তালাব ভরে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে তুমি খরচ করো আমার রাহে দান করো আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো আমি আল্লাহর বেশি বেশি করে দান করব তো ভাই আপনারা লেট করিয়েন না নানারা দাদারা একটু আল্লাহর রাস্তায় চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন নিয়ত করেন আল্লাহ আমি এক পারা কোরআনের দাম কমসে কম দিয়ে যাব আধ পারা কোরআনের দাম কমসে কম দিয়ে যাব জীবনে কত টাকা আসছে কত টাকা আপনার চলে যায় কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসা দেখে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে কত আমি গুনাহ করেছি জীবনে কত পাপ করেছি আল্লাহ তোমার কোরআনের জন্য বসে আছি কোরআনের মাহফিলে বসে আছি আল্লাহ আজকে তোমার রাহে আমি 500 দিলাম 1000 দিলাম 5000 দিলাম 10000 দিলাম আপনারা মেহেরবানি করে চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে ভাই একটু মেহেরবানি করে 2-4 মিনিটের মধ্যে দিয়ে শেষ করে দেন ভাই সময় এইটা আর পাওয়া যাবে না এই টাইমে সময় বারবার আসবে না এটা সালানা জলসা বছরকার জলসা আল্লাহ আমাদের মধ্যে আবার কাকে হায়াতে রাখবেন আর কি আমরা থাকবো না আল্লাহ ছাড়া কেউ জানে না তো আসেন মাশাআল্লাহ কি নাম ভাই নূর আলম সালাম করেন সালাম করেন আইছেন মাশাআল্লাহ দেখেন মাদ্রাসার মেম্বার সাহেব নূর ইসলাম নূর আলম 1000 হায় আল্লাহ 1000 2000 করে দিয়ে হবে না ভাই আল্লাহ যাকে যেরকম হাইসিয়ত দিয়েছে তো কখন দিবেন নাই তো বলেন 1000 লাই কমসে কম 5000 পুরান আপনি 1000 দিলেন 4000 লেখেন ইনশাআল্লাহ 4000 লেখেন নারে তাকবীর ভাই নূর আলম সাহেব 5000 টাকা জি হায় আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা 5000 হলো ভাই আমার নূর আলম
5,000 টাকা দিলেন মহিলা প্যান্ডেল থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আয় আল্লাহ, দেখো আমার মায়েরা খালারা কত ভালো, কত দানি ঘরের বেটি। আল্লাহ 10 20 100 200 500 1000 করে করে ইয়া গামছা টাকা দিয়ে পাঠাচ্ছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আয় আল্লাহ, যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো, যারকে আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, কার স্বামী মারা গেছেন, কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছে, কার শ্বশুর শাশুড়ি মারা গেছে, যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আরো একটা ছোট ভাই 50 টাকা দিয়ে গেল। আল্লাহ, আমার ভাই নুর আলম সাহেব 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। মাশাআল্লাহ, কি নাম না? আব্দুর রহমান। মাশাআল্লাহ। তো 600 টাকা যে হলো না, আরো দেন। দিক্কত আছে, দেখেন মানুষ যতদিন বাঁচবে দিক্কত ছুটবে না। জি এ না না, শোনেন এখানে একটু, কমসে কম 1,000 তো দিয়ে যাবেন। জি জি, তো 1,000 কমসে কম দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নানা জান আব্দুর রহমান সাহেব 600 টাকা আল্লাহ জমা করে গেল। 6,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ, তুমি পাক্কা সচ্চা নামাজি করে রাখো। আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। না সময়টা এদিক ওদিকে কাটিয়ে লাভ নাই। আসেন মায়েরা খালারা, গলার হার গালা দেন, নাকের দেন, কানের দেন, পার পায়াল দেন, বালি গালা দেন। আল্লাহুস সামাদ। মরতে গেলেই ছেলে পিলে সব ভাগ যোগ করে নিয়ে নিবে। এই দেখেন মহিলা প্যান্ডেল থেকে রব্বুল আলামিন আবার দ্বিতীয় নম্বর চাদর এসেছে। 10 20 100 200 500 1000 করে করে আমার মায়েরা খালারা আবার এক চাদর দান করেছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। গ্রামবাসী, আমরা এই জালসা করার আগে যেদিন মিটিং বসে সেদিন পুরোটা গ্রামের মানুষ সবাই এই কথার উপরেই ভোট দিলে কেউ কার বড় জালসা করতে হবে না, ছোট করে জালসা করতে হবে, খরচ বরচ কম করে মাদ্রাসাতে বাঁচাইতে হবে বেশি। এটাই কহা মাশাআল্লাহ যে দুটা বক্তাকে আমরা শুনেছিল ইনশাল্লাহ তারা দুজনে হাজির হয়ে গেছে। তো ছোট জালসার মতলব এটা লয় যে আলিমুলি গায়েব, এ গায়েব করে দিলে তো তাই এর থেকে ভালো বড় জালসা করা ফায়দা ছিল। যেটা আমরা বুদ্ধি করেছিল ওই বুদ্ধির উপরে, ওই কথার উপরে আমরা যেন থাকি, যে ছোট মোটো করে দানটাকে কমসে কম আইসা দেন। মাওলানার এখন প্রোগ্রাম আছে সেমাপুর, সময় বেশি নাই, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা জামিন নামটা বলছি, আপনারা একটু আইসেন, আইসে যা দেওয়ার আপনাদের ইচ্ছা মাওলানার হাতে দিয়ে মাওলানাকে বিদায় করেন। মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ নওসাদ, আব্দুল মান্নান, জামির ডাক্তার, নূর ইসলাম, ইব্রাহিম সরদার, ইব্রাহিম মন্ডল, মোহাম্মদ হাসেন, মোহাম্মদ সাবির, মোহাম্মদ জাহির, নাসিম মেম্বার। এই নামটি যে বলা হলো, আপনারা যে এখানে থাকেন 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে স্টেজের কাছে আসেন। আসসালামু আলাইকুম। তো যতটি নাম ডাকা হলো বা এর এলাওয়া যদি কোনো ভাই ছোটে থাকেন যে আমার নাম ডাকলেন আমি যাব না, জি না,
সবাই আছেন আপনারা ভাই, আর সময়টাকে কাটিয়ে কোনো লাভ নাই। যে সময়টা এদিক ওদিকে কাটাবেন ওই সময়টা যদি বসে বসে দুটা হাদিস কোরআনের কথা শোনেন তাহলে কাজ দিবে। তো আপনারা আমার হাতে 2-4-5 মিনিটে একটু মেহেরবানি করে আসেন আর নিজের নিজের দানটাকে একটু আল্লাহর রাস্তায় দিয়ে দেন ভাই। দেখেন এরকম প্রোগ্রাম ভালো, টেনশন কম, খরচ কম, ঝামেলা কম, আর একটু মন দিয়ে বড় প্রোগ্রামে যেমন দান করছেন ওইভাবে আপনারা দানটা করেন একটু। এই জন্য আল্লাহর রাস্তায় আপনারা আসেন। আর বাস আমি আপনাদের সামনে বেঁচে থাকবো না, বাস 5 থেকে 7 মিনিট আপনাদের সামনে আছি। নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের উপর কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল এই ঝিটকিয়া মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে
আমি আমার বক্তব্য ইতি করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা শোনার পর আমল করতে পারি, তার যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, দুনিয়ার ভিতরে সব থেকে কোন কিতাবখানটা মানুষেরা বেশি পড়ে বলতে পারবেন আপনারা? সব থেকে বেশি পড়ে বলতে পারবেন না? একটু বলেন, আওয়াজ দেন সামনে থেকে। জি, মাশাআল্লাহ, কোরআন মাজিদ। কিন্তু যখন থেকে মোবাইল এসেছে কোরআন পড়া মানুষেরা বাদ দিয়ে দিয়েছে। দুনিয়াতে সব থেকে যদি বেশি এখন মানুষেরা দেখছে তো মোবাইল। মোবাইল মানুষের জন্য, যে একটা মৌলানা হোক, হাজি হোক বা অন্য দুনিয়ার কোনো মানুষ হোক, যেমন বাচ্চারা পায়খানা করে ছোটকালে আর মা বারবার দেখে পেন খুলে খুলে যে দেখি ছেলেটা হেগে দিলে নাকি, তো ওরকম মোবাইল হয়ে গেছে। বারবার দেখি কেউ মেসেজ পাঠালে নাকি, কেউ তো হোয়াটসঅ্যাপে কিছু পাঠায়নি, হয়েছে না হয় না ভাই? বারবার আমরা দেখছি। যার কাছে বড় মোবাইল আছে 24 ঘন্টাতে নাই তো কম কেরাও 25 বার দেখছি, মানে বেশির তো কোনো সীমা নাই। বসে আছি মোবাইলটা নিয়ে টাকটক টাকটক শুরু করে দিলাম, কোনো কাম করলে রেখে দিলাম, ফের আছি ফের নিয়ে ফের শুরু করে দিলাম। ইউটিউব দেখছি, ফেসবুকে দেখছি, হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, বিভিন্ন রকমের, অর্থাৎ মোবাইল চলছে। চলে কি চলে না? এবং সব থেকে ইমানদারির সাথে কাজ করছে তো মোবাইল কাজ করছে। আমরা মানুষ করতে পারি না, মোবাইল কাজ করছে। ও নিজের জিম্মেদারি, নিজের দায়িত্ব ও নিজে আদায় করতে পারছে। বলবেন এটা কেমন কথা যে মৌলানা মোবাইল ফের জিম্মেদারি আদায় করছে? জি। বলবেন কেমন করে? মোবাইলে আপনি গান শুনছেন, মোবাইলে আপনি ওয়াজ শুনছেন, মোবাইলে ক্রিকেট খেলা দেখছেন, ফেসবুক চালাইছেন, ইউটিউব দেখছেন। মোবাইল নিজের কাজ যেটা আছে ওর ভিতরে ক্যাপাসিটি করতেছে, কিন্তু মোবাইল মানুষ যেটা আসল উদ্দেশ্যতে নেই, এক মানুষ আর এক মানুষের সাথে সম্পর্ক করা, কথা করা, এই জন্য না লাই। বাকি ফেসবুক দেখা, ইউটিউব দেখা, অন্য অন্য জিনিস দেখা, এগুলো আবার আলাদা সাইডের কাজ। এবার আপনি বলেন, আপনি ফেসবুক দেখছেন, ফেসবুক দেখতে দেখতে কোনো ভাই যদি আপনার মোবাইলে ফোন লাগিয়ে দেয়, ফোন ঢুকবে না? ঢুকবে না? কথা বলেন, যারা মোবাইল চালাচ্ছেন ফোন ঢুকবে না? ঢুকবে না ভাই? আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, ফোন ঢুকবে না? ঢুকবে না? আপনি ইউটিউব চালাচ্ছেন, ফোন ঢুকবে না? ঢুকবে না? আপনি রেকর্ডিং করছেন, ফোন ঢুকবে না? ঢুকবে না? মোবাইলকে কোম্পানি যে আশাতে, যে উদ্দেশ্যতে বানাচ্ছে, মোবাইল দুনিয়ার যে কোনো কাজ করুক, মোবাইল কাজ করার সাথে সাথে ও নিজের অরিজিনাল কাজ ছাড়বে না। কই আমরা করতে পারছি? আল্লাহ